কথা সফর নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য অনুযায়ী যে নরেন্দ্র মোদীকে বাংলার মানুষ আর পছন্দ করেন না, তিনি যতই ভাঙা ভাঙা বাংলায় কথা বলুক না কেন তাকে কখনোই বাংলার মানুষ অ্যাকসেপ্ট করবেন না। এই কারণেই যে বাংলাকে তিনি অপমান করছেন, শুধু তাই নয়, তার দলের লোক বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাভাষী বলে খেদিয়ে দিচ্ছে এবং তারই দলের এক সদস্য অমিত মালব্য বাংলা বলে কোনো ভাষা নেই বলে তিনি দাবি করেছেন। এরকম একজন প্রধানমন্ত্রী বা বিজেপি নেতাকে কখনোই পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু পছন্দ করবেন না। আর একটা কথা কি তিনি বলেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর আচরণ কলেজ ছাত্রের মতো হয়ে গেছে। আজকে তিনি এসে কেমন করে স্লোগান দিচ্ছেন, প্রধানমন্ত্রীর পক্ষে এটা কি মানায়? প্রধানমন্ত্রীর স্ট্যাচার অনুযায়ী এটা কি কখনোই অ্যাকসেপ্টেবল? আজকে আপনি কিভাবে স্লোগান দিচ্ছেন? কলেজ ছাত্ররা যেরকম ইউনিয়নে স্লোগান দেয় আপনি সেরকমভাবে দিচ্ছেন। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিটি কথাতে কটাক্ষের সুর ঝরে পড়ল। তার বক্তব্য অনুযায়ী যে নরেন্দ্র মোদী যে সমস্ত রেল প্রকল্প উদ্বোধন করছেন তার অধিকাংশই কিন্তু মমতা ব্যানার্জির করা। তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন অধিকাংশ প্রজেক্টগুলো তিনি কিন্তু স্যাংশন করেছিলেন এবং শুধু তাই নয়, তার জন্য অর্থ বরাদ্দও করেছিলেন। আজকে আপনারা যখন রেল সেই সমস্ত প্রকল্পগুলো উদ্বোধন করছেন তখন একবারও সৌজন্যের জন্য তার নামটি পর্যন্ত করছেন না। এটা কিন্তু বাংলার মানুষ কখনোই অ্যাকসেপ্ট করবে না। তার মতে যে বিজেপি কোনো ভদ্রলোকের পার্টি নয়, সেখানে গুন্ডা বদমাইশ বিভিন্ন রকমের মস্তানরাই আজকে পার্টিতে জুড়ে রয়েছে। সবচেয়ে বড় কথা, দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর মতো একজন দুর্নীতিবাজকে পাশে বসিয়েছেন, কিন্তু দুর্নীতি নিয়ে কথা বলছেন। সুতরাং এরকম একজন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতাকে পশ্চিমবঙ্গের মানুষ যে কোনো অ্যাকসেপ্ট করবে না সেটা কিন্তু আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন। সংসদে বুঝে গেছে নরেন্দ্র মোদী যে তৃণমূল কংগ্রেস কি। আজকে তৃণমূল কংগ্রেসের যে প্রতিবাদ এবং সমস্ত বিরোধীদের প্রতিবাদ গোটা দেশ জুড়ে কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেছে যে সরকার কি না ভোট চোর, অর্থাৎ বিভিন্ন প্রান্তে ভোট চুরি করেই আজকে যে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এ কথা কটাক্ষে ঝরে পড়লো কার গলায়? না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। দেখুন আপনারা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো কি বললেন। নরেন্দ্র মোদী বুঝে গেছে যে পশ্চিমবাংলায় এসে কোনো লাভ হচ্ছে না, তাই কলেজ ছাত্রদের মতো উনিও স্লোগান দিতে আরম্ভ করেছেন। কলেজে যেমন দেয় না ওই রকম উনি স্লোগান দিচ্ছেন। উনি জানেন যে কিছু লাভ নেই, আসতে যেতে হবে, আসতে না গেলে হবে না, তাই আসছেন যাচ্ছেন। উনি বুঝে গেছেন যে আর কিছু হবে না, কলেজ ছাত্রদের মতো স্লোগান দিচ্ছেন। উনি লোকসভাতে বুঝে গেছেন এবারে সারা ভারতবর্ষের হাওয়া কি, ভারতবর্ষের গণতন্ত্রকে উনি যেভাবে নষ্ট করছেন প্রতিদিন, তাতে উনি বুঝে গেছেন যে আর কিছু হবে না। আর এতদিন ধরে যে ভোট চুরি করছিল, ভোট চুরি করার পরে যে প্রধানমন্ত্রী হয়েছে, সেই জন্য উনিও বুঝে গেছেন আমার চুরিটা ধরা পড়ে গেছে। আমি যে চুরি করতাম সেই চুরি কিন্তু আমার ধরা পড়ে গেছে, ওগুলো বুঝে গেছে। এবারে গণতন্ত্র নষ্ট হয়ে গেছে, গণতন্ত্র নষ্ট করেছে। বাংলাতে প্রধানমন্ত্রীকে সবচেয়ে বেশি মানুষ একদমই পছন্দ করছে না। যেভাবে বাংলা ভাষায় কথা বললে বাইরে গিয়ে বাংলাদেশি বলে তাদেরকে অ্যারেস্ট করে দেওয়া হচ্ছে, বাংলার মানুষ গর্জে উঠবে, এটা প্রধানমন্ত্রী জানে খুব ভালো করে। বাংলার মানুষ গর্জে উঠবে। আর যতগুলো রেল প্রকল্প করেছে না, সব মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মস্তিষ্ক প্রসূত, মমতা বন্দ্যোপাধ্যায় সব নিজে করে দিয়ে গিয়েছিল। এখন লাস্টের টাইমে এসে উনি এগুলোকে উদ্বোধন করেছেন। সমস্ত কোঅপারেশন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আর এখানে এই পশ্চিমবাংলায় বিজেপিতে কোনো ভদ্রলোক নেই, একদম সব ছাঁচড়, একদম বাজে সব ফালতু লোকরা। এই মন্ত্রীদের হাফপান মিনিস্টার সব আসল কালকে এলো, সব কি বলবো, গুন্ডা মাতাল ছাঁচড়া যত 420 লোক সব বিজেপির নেতারা। কালকে মঞ্চেও তো অনেকজন ছিল, ওগুলো সবগুলোতে তাই। এটা বিরোধী দলের নেতা, একটা কি ভাষা মুখে, ঠিক আগে ওদের স্কুলে আবার পড়াশোনা করা শুরু করা উচিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।